সরকারের কাছে সমাধান চাই। দিকে আমাদের জুনিসার চৌসার আজ আমরা চৌসারের শেষ সীমানা পারে আমরা আজকে দাঁড়িয়েছি। আমরা নদী কবলিত মানুষ, আমরা ভাঙতে ভাঙতে একদম নিঃস্ব হয়ে গেছি। আমাদের পাশের গ্রাম ওই চৌসারের পরে পাশের গ্রাম ভাঙ্গনিয়া, আমরা আজ একেবারে নিকটত ভাঙ্গনিয়া, আমরা একেবারে নিকটত। আমাদের এদিকে একটা আমাদের স্থায়ী বাঁধ আছে, এদিকে একটা স্থায়ী বাঁধ আছে, 1 কিলোমিটার আমাদের স্থায়ী বাঁধ নাই। আমরা সরকার এবং পানি উন্নয়ন বোর্ডের কাছে আমরা একটা স্থায়ী বাঁধ আমরা চাই। এটা বাংলাদেশ সরকারের কাছে আমরা আকুল আবেদন আমাদের এলাকাবাসী হিসাবে। আমাদের এখানে মানববন্ধন আজকে আমরা করতেছি, কারণ আমরা প্রায় 4টি এলাকার মধ্যে বন্যা কবলিত আছি। এর সাথে নদী ভাঙন বন্যার কারণে, বন্যার পানি যখন আমাদের প্রতি বছর বর্ষা হয় তখন নদী ভেঙে যায়। আমাদের এখানে 8 নং ওয়ার্ডের চৌসার এলাকায় এবং জুনিসার এলাকায়, 2টা এলাকার মধ্যে জুনিসার পুরো এলাকায় ভেঙে গেছে। চৌসার এলাকায় আমাদের প্রায় 10 ভাগের মধ্যে 8 ভাগ ভেঙে গেছে, 2 ভাগ আছে। এই 2 ভাগের মধ্যে স্কুল, মাদ্রাসা, মসজিদ এবং অনেক অসহায় পরিবার এখানে। এখন আমরা চাই এখানে বস্তা নয়, ব্লক স্থায়ীভাবে বাদ চাই। আমি 90-এর দশকে এই এলাকায় আসলাম মসজিদের দায়িত্ব নিয়ে। বিশাল একটি এরিয়া বয়াল পদ্মার থাবায় বিলীন হয়ে গেল, মানুষ সর্বশান্ত হয়ে গেছে, 2টি মসজিদ বিলীন হয়ে গেছে। এলাকার মানুষ অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আবার মসজিদ নির্মাণ করেছে। এখনো সেই মসজিদখানা যাওয়ার পথে প্রায় নদীর কাছাকাছি 10 থেকে 15 ফুট দূরত্ব। অতএব সরকার মহোদয়ের কাছে দেশবাসীর গরিব মেহনতি মানুষের পক্ষ থেকে প্রাণের দাবি, উদাত্ত আহ্বান, এই 1 কিলো জায়গা যদি স্থায়ীভাবে বেড়িবাঁধ দেওয়া হয়, দেশ জাতি মুক্তি পাবে, কল্যাণ পাবে। আমাদের গ্রামের 1/3 নদী গর্ভে ইতিপূর্বে বিলীন হয়ে গেছে। তা আমাদের এই চৌসার গ্রামের মসজিদের পূর্ব দিক থেকে একদম ওদিকে পূর্ব দিকে যত আছে ওখানে সব স্থায়ী বেড়িবাঁধ আছে। এখান থেকে শুরু করে হাসাইল 1 কিলোমিটার জায়গায় এখানে কোনো বেড়িবাঁধ নাই। সরকারের প্রতি আকুল আবেদন, দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এইখান থেকে মসজিদের পূর্ব থেকে হাসেল পর্যন্ত স্থায়ী ব্লক দিয়ে বেড়িবাঁধ করে দেওয়ার জন্য সবিনয় ভাবে অনুরোধ করছি। এটার জন্য সরকার করে দেয়, এতে আমরা গ্রামবাসী উপকৃত হব ইনশাআল্লাহ।